হ্যালো বন্ধুরা, রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম নতুন একটা ঘরোয়া রেসিপি নিয়ে। আজ বানাবো মসুর ডাল দিয়ে লাউয়ের ডগা আর টমেটো। গরম ভাতের সাথে দারুণ লাগবে। তোমরা কম বেশি সকলেই রান্না করতে জানো, কিন্তু আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আর যারা কোনো দিন খাওনি তারাও একবার রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে এই রান্নাটি করে নিই। আশা করছি আমার এই রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আমি এখানটায় লাউয়ের ডগা নিয়েছি, ডগাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর তোমাদেরকে কাটাটা দেখিয়ে দেব। আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে না বলে আমি দুটো রেখে দিয়েছিলাম। সেই দুটোকে এইভাবে যে সুরগুলো থাকে এইগুলো ছাড়িয়ে নিতে হবে। যে এইভাবে কেটে নিতে হবে। তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে, কতটা ডাটাটা রাখতে চাও। দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবে, তাহলে ডাটাগুলো খুব সুন্দরভাবে নরম হবে। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার পুরো রেসিপিটি দেখতে থাকো। অনেক টিপস আছে যেগুলো ফলো করলে তোমার এই লাউয়ের ডাটা আর মসুর ডালের রান্নাটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, আমি লাউয়ের ডাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে সাইডে রেখে দিলাম। আর একটি কড়াইয়ে হাফ বাটি মসুর ডাল নিয়ে নিলাম। মসুর ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। দেখো ধুয়ে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। চুলা ধরিয়ে চুলাতে আমি বসিয়ে দিলাম। দিয়ে ফুটতে শুরু করে দিবে। এই পর্যায়ে 2টি কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ডাটাগুলো, কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম। আর তোমরা ডাটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। এই ডাটাগুলো আমার বাড়ির। দিয়ে পরিমাণ মতো আমি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আশা করছি আমার এই মসুর ডাল আর লাউয়ের ডাটা রান্নাটি খুবই ভালো লাগবে। এবার আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি 2টি বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর লাউয়ের ডাঁটাটা সবুজ রাখার জন্য খুব বেশি ঢেকে রাখবে না, তাহলে লাউয়ের ডাঁটার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। আর আমি এখানটা একটি বার্গার করে নিচ্ছি। চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো মতো ফুটে উঠলে আর গন্ধ বের হলে একটি বড় সাইজের রসুন থেতো করে দিয়ে দিলাম। আর 2টি শুকনো লঙ্কা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। আর দেখো বন্ধুরা, ঢাকাটা সরিয়ে একবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমার ডাঁটা, টমেটো আর ডাল সবই সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা চাইলে এই কড়াইতে বার্গারটা ঢেলে দিতে পারো, নাহলে আমার মতোও করে নিতে পারো। দেখো আমার ব্রাউন কালার করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করা ডালটি ঢেলে দিলাম। আর খুব সাবধানে দিবে, এখানটায় তেলটা গরম আছে, গায়ে ছিটকিয়ে পড়ে যাবে। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে।
আর আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ, দেখো বন্ধুরা, দেখলে তো কত সহজ মসুর ডাল দিয়ে লাউয়ের ডগা রান্না হয়ে গেল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে কিংবা রুটির সঙ্গেও দুর্দান্ত লাগবে খেতে। একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখো কতটা সুন্দর লাগছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর খুব বেশি ঝোল রাখিনি, দেখো বন্ধুরা, গা মাখা মাখা ঝোল রেখেছি। এইভাবে রাখলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর তোমরা যদি ঝোলটা পছন্দ করো তাহলে তোমরা ঝোল ঝোল একটু রেখে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তোমরা কিভাবে এই লাউয়ের ডগাটি রান্না করো সেটাও জানাবে। আর কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছো সেটাও বলবে, তাহলে তোমাদের নামগুলো নিতে পারবো। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।